যে কোনো সময় মরে যেতে পারি মাহি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি রূপালী পর্দার সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে সরব মাহি। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি, ভালো লাগা কিংবা কেরিয়ারের আপডেট সবই ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিয়মিত। বর্তমানে আমেরিকা অবস্থান করছেন মাহি। সেখান থেকেই যে কোনো সময় মরে যেতে পারেন বলে এক ফেসবুক পোস্টে মাহি জানালেন। পোস্টে অভিনেত্রী লেখেন, আমার শুধু মনে হচ্ছে আমি যে কোনো সময় মরে যেতে পারি। মাহির এমন পোস্টে তার ভক্তদের মনে উদ্বেগ সৃষ্টি হয়। অবশ্য পরের লাইনেই মাহি পরিষ্কার করেন তার এই অনুভূতির কারণ। সম্ভবত চোখের সামনে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছেন মাহি। তিনি লিখেছেন, আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি, দম বন্ধ লাগছে। তবে কি কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট দিয়েছেন বিস্তারিত কিছু জানাননি মাহি। তবে তার এই পোস্টে স্পষ্ট যে জীবনের চরম অনিশ্চয়তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। বিয়ে করেছেন সেই মনিকা, বরকে। কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল আলোচিত সেই মডেল এবার বাংলাদেশে বিয়ে করেছেন। নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে মনিকা বিয়ের খবরটি জানান। ওই ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, আমরা বিয়ে করেছি। মনিকা বাংলাদেশের তরুণ ওয়াহিদ জামানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ঘরোয়া আয়োজনের মধ্যে তারা একে অপরকে মালা পরাচ্ছেন। ভিডিও জুড়ে তাদের হাসি ঠাট্টা ও আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। সাম্প্রতিক আলোচনার রেশ না কাটতেই মনিকার এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। মনিকার বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ ভিন্ন প্রশ্ন তুলেছেন। কারো কারো মন্তব্য, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যেই কি তিনি একজন বাংলাদেশিকে বিয়ে করেছেন? এটি কি সত্যিকারের সম্পর্ক নাকি নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে করা কোনো চুক্তিভিত্তিক বিয়ে? এমন সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। কয়েকদিন আগে রাজধানীর সড়কে এক পথচারীকে হেনস্থার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছিলেন। জুনিয়র কিং খানের জন্য দোয়া চাইলেন বুবলি। ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি ও শীর্ষনায়ক শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। এবারের জন্মদিনটি বীরের জন্য একটু বেশি স্পেশাল, কারণ দিনটি পড়েছে পবিত্র ঈদ উল ফিতরের দিনে। বিশেষ এই দিনে ছেলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন মা বুবলি। ফেসবুক পেজে ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দেন বুবলি। সেখানে তিনি বীরকে বাবজান সম্বোধন করে মনের গভীর অনুভূতি প্রকাশ করেন। পোস্টে বুবলি লেখেন, ঈদের দিনের মতো কত সুন্দর পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাবজান। আল্লাহ সবসময় তোমাকে ওনার রহমতে রাখুক, সুস্থ রাখুক, অনেক ভালো একজন মানুষ হিসেবে বড় হও, লক্ষ্মী আব্বা, শুভ জন্মদিন। সন্তানের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনায় বুবলি আরো বলেন, সবাই শেহজাদ খান বীর বাবজানের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রত্যেকের ঈদ কাটুক নিরাপদে, হাসি আনন্দে পরিবারের সাথে। ঈদ মোবারক। বুবলির এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের অনেকেই বীরকে জুনিয়র কিং খান হিসেবে অভিহিত করছেন। একজন লিখেছেন, শুভ জন্মদিন জুনিয়র কিং খান, সবসময় অনেক ভালোবাসা এবং দোয়া রইল। অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, অনেক ভালোবাসা ও দোয়া বাবা, সবসময় তোমার জন্য। বড় হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো তোমার সুন্দর ভবিষ্যৎ দিয়ে।